দিল। ফেরাউনের মাথায় বুদ্ধি লাগাইয়া দিয়ে আল্লাহ মুসা নবীরে জল্লাদ বাহিনীর হাত থেকে বাঁচার ব্যবস্থা করে দিলেন। আমাদের বর্তমান বাংলাদেশের সরকারের মাথায় এরকম একটা বুদ্ধি লাগাইয়া দিয়া আল্লাহ সমস্ত কওমি আলেমদেরকে এই সন্ত্রাসী অপবাদ থেকে হেফাজত করে দিয়েছেন। সেই ঘটনাটাও বলবো, শুনুন। বর্তমানে বাংলাদেশে এমন কিছু অতিপণ্ডিতের আবির্ভাব হয়েছে যারা বলে কওমি মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়। কি তৈরি হয় বলে? সন্ত্রাসী। আমি অতীতে একাধিকবার আপনাদের এই মাদ্রাসার সম্মেলনে বলেছি, সন্ত্রাসী কওমি মাদ্রাসায় তৈরি হয় না, যারা বলে তাদের ওখানে তৈরি হয়। শেখ আব্দুর রহমানকে বাংলাদেশ সরকার এই জঙ্গি অপরাধে ফাঁসি দিয়েছে। শেখ আব্দুর রহমান কোনদিন কওমি মাদ্রাসায় লেখাপড়া করে। বাংলা ভাইকে বাংলাদেশ সরকার জঙ্গি অপরাধে ফাঁসি দিয়েছে, কোনদিন কওমি মাদ্রাসায় লেখাপড়া করে। তারপর 2009 সালের 25শে ফেব্রুয়ারি বাংলাদেশে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। কি ঘটনা? পিলখানার ঘটনা। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে বৎসরের পর বৎসর মেহনত করে যে সমস্ত সেনা অফিসার তৈরি করা হয়েছিল, এরা দেশের রত্ন ছিল। এইরকম অর্ধ শতাধিক সেনা অফিসারদেরকে একদল সন্ত্রাসী বিডিআরেরা একদিনে হত্যা করেছিল। এই ঘটনা ঘটার আগেই আপনার বাংলাদেশ সরকারের মাথায় একটা বুদ্ধি দাঁড়ায়, এমন একটা আইন পাশ করে রাখো যেন কওমি পড়ুয়া আলেমরা বিডিআরে ভর্তি হইতে না পারে। এই পিলখানার ঘটনার আগের থেকেই সরকার আইন একটা পাশ করে রাখছে যে কওমি শিক্ষিতরা কোনদিন বিডিআরে ভর্তি হইতে পারবে না। সরকারের মাথায় এই বুদ্ধি আল্লাহ আগের থেকে লাগাই দিয়েছেন। কেন? আল্লাহ জানেন এই পিলখানার সন্ত্রাসী ঘটনা আসতেছে, যদি সরকার এই আইন পাশ করে না রাখে তাহলে দুষ্টরা গোটাইবে নিজেরা আর চাপাইয়ে দিবে কওমি মুরব্বীরা গানে। এই জন্য আগের থেকেই সরকারের মাথায় আল্লাহ বুদ্ধি লাগাই দিয়েছেন, আইন পাশ করে রাখো যে কোনো কওমি আলেম বিডিআরে ভর্তি হইতে পারবে না। পিলখানার ঘটনার আগের থেকেই আল্লাহর জায়গায় দেওয়া বুদ্ধিমতো সরকার আইন পাশ করে রাখছে, কওমি মুরব্বী বিডিআরে ভর্তি হইতে পারবে না। তারপর যখন ঘটনা ঘটলো, এই ঘটনা নিয়ে এখন ভেবাচে খায় বলেন। এই সমস্ত সেনা অফিসারদেরকে যে সমস্ত সন্ত্রাসীরা হত্যা করেছিল, এরা কোন কওমি মাদ্রাসায় করেছিল? সুতরাং সন্ত্রাসী অবশ্যই বাংলাদেশে উৎপাদন হয়, এখানে নয় সেখানে। সন্ত্রাসী অবশ্যই বাংলাদেশে উৎপাদন হয়, এখানে না সেখানে। এই কথাটা শুধু আপনাদের মনে রাখলেই। 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঘটনা অনেকে মনে রাখতে পারে না, ভুলে যায়। কিন্তু আমার মনে হয় একটা ঘটনা কোন বাঙালি কোনদিন ভুলতে পারবে না, আর ভুলে গেলে তাকে বাঙালি বলা যাবে না। সেটা হলো বঙ্গবন্ধু হত্যার ঘটনা। সেটা হলো বঙ্গবন্ধু হত্যার ঘটনা। যদি কোন বাঙালি ভুলে যায়, সে বাঙালি হলো কেন? আর বাঙালি যদি হয়ে থাকে বঙ্গবন্ধু হত্যার ঘটনা ভুলে যাবে কেন? এই বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা কি কোন কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছিল? সুতরাং এইভাবে আল্লাহর কুদরতি হাতে আঙ্গুল দিয়া, আমাদের তথাকথিত বুদ্ধিজীবীদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাইয়া দিয়েছেন, এই সমস্ত সন্ত্রাসী এখানে উৎপাদন হয় না, তোমাদের ওখানেই উৎপাদন হয়। ফেরাউনের মাথায় আল্লাহ তেমনি ভাবে বুদ্ধি রাখছে। বুঝে তাকে বলুন, বাংলাদেশ সরকারের মাথায় কওমি মাদ্রাসাকে জঙ্গি হামলার থেকে হেফাজতের জন্য বুদ্ধি লাগাই দিয়েছিলেন। হ্যাঁ, যে আল্লাহ ফেরাউনের মাথায় বুদ্ধি লাগাই দিয়েছিলেন, সেই আল্লাহ আমাদের সরকারের মাথায়ও বুদ্ধি লাগাই দিয়েছিলেন। ফেরাউনের মাথায় বুদ্ধি লাগাইয়া শিশু মুসাকে হেফাজত করেছেন, আর আমাদের সরকারের মাথায় বুদ্ধি লাগাইয়া কওমি আলেমদেরকে পিলখানার ঘটনার থেকে হেফাজত করেছেন। আল্লাহ এমন কাজই করে। মুফাসসিরিনে কেরাম দেখেন, এই রাজা আররাম মিশরের থেকে রাজা ফেরাউন রানী।
রানী আসিয়া বলে আমার মহব্বত লাগে, রাজায় বলে মহব্বত লাগে। ঘটনার এই অংশ থেকে মুহাসসিরিনে কেরাম লিখেছেন, যেই শিশুটা ভবিষ্যতে 40 বছর পরে নবী হবে, না এখনই নবী, না 40 বছর পরে নবী হবে, যেই শিশুটা এখন মাত্র শিশু, আগামী 40 বছর পরে নবী হবে, এই শিশুটাকে যে বিবি আসিয়া বলল আমার মহব্বত লাগে, এই কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ইমানের দৌলত দান করলেন। বিবি আসিয়া মরণকালে জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ। ঠিক তেমনি ভাবে ইবনে আব্বাসের তফসির মতো। আবার পিছন দিকে যান, ইবনে আব্বাস সূরা হুজুরাতের 4 নম্বর 5 নম্বর আয়াতের তফসিরে কি বলেছেন? যারা নবীকে পায়নি তারা আলেমকে নবীগণের মতো সম্মান করতে হবে, মনে আছে? ইবনে আব্বাসের তফসির মতো কিয়ামত পর্যন্ত যত মুসলমান আলেমগণকে মহব্বত করবে, সম্মান করবে, তফসিরের কিতাবে লেখা আছে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় তাদের মরণ হবে। ফেরাউন কি বলেছিল? আমার মহব্বত লাগে না। ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আলেমদের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করবে, আলেমদেরকে তার ভালো লাগে না, এরকম মানুষ কি আছে সমাজে? আলেমকে ভালো লাগে না কেন? আলেম শুধু হালাল হারামের কথা বলে কেন? আলেম শুধু কোরআন হাদিসের কথা বলে কেন? আল্লাহ এবং রাসূলের কথা বলে কেন? জায়েজ আর নাজায়েজ বলে কেন? বৈধ আর অবৈধ বলে কেন? এই কারণে আলেমকে যার অন্তরে আলেমের প্রতি যার ঘৃণা আসে, তফসিরের কিতাবে লেখা আছে তুমি যতই হজ করো না কেন, যতই উমরা করো না কেন, তুমি নারী হইলে যতই মাথায় উঠা দাও না কেন, যতই তুমি তসবিহ করো না কেন, যতই তুমি তাহাজ্জুদ করো না কেন, মরণের সময় কুখ্যাত সিদ্দিককে আর তোফাল বলবে। সিদ্দিককে আর তোফাল বলবে কি? এই সিদ্দিককে আর কি কইতাম আমি ভাষা বিষয় করে। যদি সিদ্দিকি বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অবমাননা হয়, যদি লতিফ বলি আল্লাহর নামের অবমাননা হয়, যদি আব্দুল লতিফ বলি আল্লাহর বান্দার অবমাননা হয়। সুতরাং তারা কি দিয়ে পরিচয় দিব? আমি ভাষা তালাশ করবে। এই নরাধমকে যদি কুকুর বলা হয় তাহলে কুকুরের অপমান হয়। এই বেঈমানের গালে যদি 16 কোটি মুসলমান, বাংলাদেশের 16 কোটি মুসলমানের জুতা মারা হয়, জুতার অবমাননা হয়। এই নরাধম, এই কুখ্যাত বেঈমান নাস্তিক 1999 সালে নিজে হজ করেছে। 1999 সালে নিজে হজ করেছে। আর 2014 সালে আমেরিকার নিউ ইয়র্কে গিয়া বলে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তার গরিব বংশধরদের পেট পালার ব্যবস্থা হিসাবে হজের বিধান দিয়ে গেছে। হজ করেছিল, এখন হজের সওয়াব তারা আল্লাহর রইল না, মুরতাদ বেঈমান কাফের হইয়া গেল, মুরতাদ হইয়া গেল, বেঈমান কাফের হইয়া গেল। কেন? আমি জানি, আমি কিন্তু জানি অনেক আগের থেকে, অনেকদিন আগের থেকে সে আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধের করে পত্র পত্রিকায় বিবৃতি দিয়ে আসছিল। তখন থেকেই আমি জানি ফেরাউনের মতো বেঈমান অবস্থায় তার মরণ হবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যতই হজ করো, যতই তাহাজ্জুদের নামাজ করো, যতই তাসবিহ করো, যতই ঘুমটা দাও, আলেমদের প্রতি যদি অন্তরে ঘৃণা পোষণ করো, মরণের সময় ফেরাউনের মতো বেঈমান অবস্থায় তোমার মরণ হবে। কথা পরিষ্কার হইল কিনা দেখুন। ইবনে আব্বাস বলেছেন আলেমগণকে নবীগণের মতো সম্মান করতে হবে। করলে কি হবে? বিবি আসিয়ার মতো মরণ হবে। না করলে কি হবে? কথা পরিষ্কার। কেউ যদি চান আপনারা বিবি আসিয়ার মতো মরণ হোক, ইবনে আব্বাসের তফসীর পালন করবেন, আলেমদেরকে নবীগণের মতো সম্মান করবেন। কেউ যদি চান ফেরাউনের মতো মরণ হোক, কোন দরকার নাই ইবনে আব্বাসের তফসীর মানার, আলেমদেরকে ঘৃণা করবেন, আর সারা জীবনের বোধ থেকে জলাঞ্জলি দিয়া কুখ্যাত সিদ্দিকের মতো মুরতাদ হইয়া মরবেন। অসুবিধা কি? আর একটা হেফাজত বাকি, সেই হেফাজতটা কি? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। কোন মুসলমান পরিচয় দানকারী যদি মুরতাদ হইয়া যায়, তাহলে সরকারের উপর ওই মুরতাদকে ফাঁসি দিয়া ইসলাম হেফাজত করা ফরজ হইয়া যায়।
দরকার? জিজ্ঞাসা করি, কোন মুসলমানের দৃষ্টিতে ইসলামের হেফাজত করো না দলের হেফাজত করো? ইসলামের হেফাজত করো না মন্ত্রী পরিষদের হেফাজত করো? সুতরাং আমাদের সরকার মহোদয়ের দৃষ্টিতে যদি ইসলামের মূল্য দলের চেয়ে বেশি হয়ে থাকে, যদি ইসলামের মূল্য মন্ত্রী পরিষদের চেয়ে বেশি হয়ে থাকে, অবশ্যই কুখ্যাত মোরতাদকে ভাটিয়ে দিতে হবে। আর যদি সরকার বলেন সরকারের মন্ত্রী পরিষদের মর্যাদা বিশ্ব নবীর মর্যাদার চেয়ে বেশি, যদি সরকার মনে করেন সরকারের দলের মর্যাদা মুসলমানের ইসলাম ধর্মের চেয়ে বেশি, তাহলে ফাঁসি নেওয়া দিতে পারে। আর যদি সবকিছুর চেয়ে ইসলামের মর্যাদা বেশি হয়, তাহলে ফাঁসি দেওয়া ছাড়া আল্লাহর আদালতে পিঠ বাঁচানোর উপায় থাকবে না। দেখুন, কয়েকটা কথা পরিষ্কার হইল কিনা। সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, যারা নবীকে পাইনি আলেমগণকে নবীগণের মতো সম্মান করতে হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ইবনে আব্বাসের তাফসীর মতো আলেমগণকে নবীগণের মতো সম্মান করলে কার কি পরিমাণ উপকার হবে? যারা সম্মান করবে এদের বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। ইবনে আব্বাসের তাফসীর যারা মানবে না, আলেমগণকে যারা নবীগণের মতো সম্মান করবে না, ঘৃণা করবে, তাহলে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন ফেরাউনের মতো মরণের আগে যতই দাড়ি করো না কেন, যতই ইবাদত বন্দেগীর মুখোশ পরো না কেন, মরণের সময় তোমার ফেরাউনের মতো বেঈমান অবস্থায়, নিশ্চিত বেঈমান অবস্থায় মরণ হবে। গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার পূর্ববর্তীদেরকে আল্লাহ যে পরিমাণ জ্ঞান দান করেছেন, আমার পরবর্তীদেরকে আল্লাহ যে পরিমাণ জ্ঞান দান করবেন, সকলের সম পরিমাণ জ্ঞান আল্লাহ একা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। বলেন সর্বশ্রেষ্ঠ, জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি কিনা? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, ঠিক তেমনি ভাবে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী। ১৬ লক্ষ ছাত্রদেরকে 23 বছরে মাত্র একটা কিতাব পড়াইলেন কেন? মাত্র একটা কিতাব পড়াইছেন। কিতাবটা কি? এর কারণ হল মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআনে আছে, কোরআনের বাইরে কোথাও মানুষ গড়ার শিক্ষা নয়। কোরআনের বাইরে কোথাও মানুষ গড়ার শিক্ষা নাই। এর একটা জ্বলন্ত প্রমাণ অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মানুষ গড়ার কোন শিক্ষা যদি জগতে থাকে একমাত্র কোরআনের ভিতরে আছে, কোরআনের বাইরে যত শিক্ষা আছে একটাও মানুষ গড়ার শিক্ষা নয়। জ্বলন্ত প্রমাণটা কি? বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, আমি অতীত আপনাদেরকে বলছি, বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশের শিক্ষা ব্যবস্থা এত উন্নত, তাদের দেশে একটা নাগরিক অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা সন্তানকে 6 বছর বয়সে স্কুলে ভর্তি করাইতেই হয়, 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাইতেই হয়। কোনো মা বাবা যদি 6 বছর থেকে 17 বছরের ভিতরে কোনো সন্তানের লেখাপড়া বন্ধ করে, সরকার মা বাবাকে জেলখানায় বন্দী করে রেখে ওই সন্তানকে সরকারি খরচে লালন পালন করে লেখাপড়া করায়। এই জন্য তাদের দেশে একটা মানুষ অশিক্ষিত থাকার কোন সুযোগ নেই। বুঝে দেখে বলুন, ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল না শক্তিশালী? শিক্ষা ব্যবস্থা শক্তিশালী, কিন্তু তাদের দেশে সরকারি ভাবে আইন পাশ করা আছে
বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া বৈধ। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া অবৈধ তাদের দেশে নাই নাকি বৈধ? হ্যাঁ বৈধ। তাদের দেশে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া অবৈধ নয়, এটা বৈধ কাজ। আমি জিজ্ঞেস করি, বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া মানুষের জন্য হালাল না হাইওয়ান জানোয়ারের জন্য হালাল? আপনাদের এলাকার কোন কুকুরের কাছে বিয়ে বসে তারপরে সন্তান পেতে নেয় না বিয়ে ছাড়াই সন্তান পেতে নেয়? এই কথাটাই তো তসলিমা নাসরিন বলেছিল যে আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, সুতরাং আমার পেটে যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেব, এটা আমার অধিকার। স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া। এইরকম পেট এক দাবি হইল তসলিমা। আমি জিজ্ঞেস করি, এইরকম পেটের জন্য মানুষ লাগে না কুত্তিরও এরকম পেট আছে? একটা পুরুষের স্বামী বানাইয়া পেটে বাচ্চা নেবে না, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেবে। এমন পেট তো মানুষের দরকার হয় না, এমন পেট তো বড়দেরও আছে, এমন পেট তো কুকুরেরও আছে, এমন পেট তো শ্রীগাল বিড়াল গাদারও আছে। সুতরাং যারা পেটে বাচ্চা নেওয়ার জন্য কোন পুরুষকে স্বামী রূপে গ্রহণ করতে হয় না, এটা কি মনুষ্যত্ব বাকি হইল না পশুত্বের স্তরে পৌঁছে গেল? এত বড় শিক্ষিত নাই, এত বড় পশু হইল কেন? একমাত্র কোরআন শিক্ষার অভাবে। কোরআন শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? কোরআন শিক্ষার অভাবে এত বড় শিক্ষিতরা এত বড় জানোয়ার। কোরআন শিক্ষার অভাবে এত বড় শিক্ষিতা তসলিমা এত বড় জানোয়ার। কোরআন শিক্ষার অভাবে এত বড় শিক্ষিত ডক্টর আহমদ শরীফ এত বড় জানোয়ার। কোরআন শিক্ষার অভাবে এত বড় শিক্ষিত সালমান রুশদি এত বড় জানোয়ার। একমাত্র কোরআন শিক্ষার অভাবে এত বড় শিক্ষিত কিরাম কবি শামসুর রহমান কোরআন শিক্ষার অভাবে এত বড় জানোয়ার। আপনারা ডক্টর আহমদ শরীফের কথা অবশ্যই জেনে থাকবেন। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেল, আমার মরণের পরে আমার লাশ গোসল দিবে না, কাফন করাইবে না, জানাজা করবে না, গুরুস্থানে দাফন করবে না। এগুলি ধর্মান্ধরা করে, এগুলি ধর্মান্ধরা করে। আজকাল বড় বড় শিক্ষাজীবীরা বুদ্ধিজীবীরা পত্র পত্রিকায় বিবৃতি দেওয়ার সময় এই শব্দটা, নাস্তিকদের এই শব্দটা ব্যবহার করে, ধর্মান্ধ, ধর্মযুগ অন্ধ। আপনারা যারা ধর্ম মানেন আপনারা সবাই অন্ধ তাদের দৃষ্টিতে। তারা অন্ধ নয়, তারা আলোকিত। তারা পরকাল মানে না, তারা কবরের সোয়াল মানে না, কবরের আযাব গজব মানে না, শেষ বিচার মানে না, জান্নাত নাই, জাহান্নাম নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। এই জন্য ডক্টর আহমদ শরীফ ওসিয়ত গেল, ওসিয়ত করে মরল, আমার মরণের পরে আমার লাশ গোসল দিবে না, কাফন করাইবে না, জানাজা করবে না, গুরুস্থানে দাফন করবে না, হাসপাতালে দান করে দিবা। তাই করা হয়েছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কুত্তা মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। কুত্তা মরলেও কাফন নাই, আহমদ শরীফ মরলেও কাফন নাই। কুত্তা মরলেও জানাজা নাই, আহমদ শরীফ মরলেও জানাজা নাই। কুত্তা মরলেও গুরুস্থান নাই, আহমদ শরীফ মরলেও গুরুস্থান নাই। দুই কুত্তার বেশ কত? একটা 4 টেঙ্গা কুত্তা, একটা 2 টেঙ্গা কুত্তা, এছাড়া আর কোনো বেশ কম নেই। বলেন ডক্টর আহমদ শরীফ মূর্খ আহমদ শরীফ না ডক্টর? অশিক্ষিত না শিক্ষিত? এত বড় শিক্ষিত না এত বড় জানোয়ার কেন? একমাত্র কোরআন শিক্ষার অভাবে। এবার বলুন, মুহাম্মদ রাসূলুল্লাহ 1.25 লক্ষ ছাত্রদেরকে সারা জিন্দেগিতে মাত্র একটা কিতাব পড়াইলেন কেন? একমাত্র এই কিতাবের ভিতরে আছে মানুষ গড়ার শিক্ষা। এই কিতাবের বাইরে যদি মানুষ গড়ার শিক্ষা থাকতো ডক্টর আহমদ শরীফ জানোয়ার হইতো না। এই কিতাবের বাইরে যদি মানুষ গড়ার শিক্ষা থাকতো তসলিমা নাসরিন জানোয়ার হইতো না। এই কিতাবের বাইরে যদি মানুষ গড়ার শিক্ষা থাকতো সালমান রুশদি জানোয়ার হইতো না। এই কিতাবের বাইরে যদি মানুষ গড়ার শিক্ষা থাকতো কুখ্যাত সিদ্দিককে জানোয়ার হইতো না। ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে জীবনভর মেনে চলে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বলুন, আমাদের বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের, প্রতি লক্ষ ছাত্র ছাত্রীদের 99,999টা ছাত্র ছাত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা বিশ্বাস করে কিনা? তাদের পাঠ্য বইয়ে হয়েছিল, পাঠ্য বইয়ে যে কথা পাইল না, এই কথা মানে কেন? এই কথা বিশ্বাস করে কেন? জীবনভর মেনে চলে কেন? একমাত্র কারণ মানুষ গড়ার শিক্ষার বাতি ধরে মাদ্রাসায়, সেই বাতির আলো লাগে গিয়া ওই সমস্ত মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে।
এখনো বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার প্রভাব কি পরিমাণ বিস্তৃত চিন্তা করে দেখুন। এখনো যে প্রাইমারি স্কুলের একটা বইও কথাটা লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, হাই স্কুলের একটা বইও কথাটা লেখা নাই, কলেজের একটা বইও কথাটা লেখা নাই, ভার্সিটির একটা বইও কথাটা লেখা নাই। লেখা আছে মাদ্রাসা বইয়ে, মাদ্রাসার বইয়ের লেখা কথাটা এই প্রতি লক্ষ স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের 99,999 জন ছাত্র ছাত্রী মনে করে বিশ্বাস করে কেন মানুষ করার শিক্ষার বাতি চলে মাদ্রাসায় আগুনা দিয়ে তাদের অন্তরে। প্রতি লাখের 99,999 জন কইলাম, একজন বাদ গেল কার জন্য? একজন বাদ গেল সিদ্দিকার জন্য, লাখের একজন বাদ গেল তসলিমার জন্য, লাখের একজন বাদ গেল ডক্টর আহমদ শরীফের জন্য। এদের অন্তরে কোরআন শিক্ষা গ্রহণও করছে না, কোরআন শিক্ষার পরশ হয়েছে। কাজেই কোরআন শিক্ষা যারা গ্রহণ করে তারাও মানুষ হতে পারে, কোরআন শিক্ষা গ্রহণ না করে যারা কোরআন শিক্ষার পরশ পায়, যারা কোরআন শিক্ষার সুয়া পায় তারাও মানুষ থাকতে পারে, জানোয়ার হতে পারে না। এই জন্য ইহুদি খ্রিস্টানদের দেশে যত ব্যাপক হারে দানব সন্তান জন্ম হয়, হারামজাদা জন্ম হয়, বাংলাদেশে এই উল্লেখযোগ্য পরিমাণে এই সমস্ত হারামজাদা জন্ম হয় না, দানব সন্তান জন্ম হয় না। কোন কারণে? একমাত্র কোরআন শিক্ষার পরশ পাওয়ার কারণে। এবার বুঝে দেখে বলুন, সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে, ছাত্রদেরকে আল্লাহ নিজে পরীক্ষা দিয়েছেন, লেখাপড়া করাইছিলেন কে? কতজন ছাত্র? 16 লক্ষ। কতদিন পড়াইছেন? 23 বছর। 23 বছরে কত কিতাব? এবার আপনাদেরকে বলতে হবে সারা জীবনে এতগুলি ছাত্ররে মাত্র 1 কিতাব পড়াইলেন কেন? এই কিতাব ছাড়া দুনিয়ার আর কোথাও মানুষ গড়ার শিক্ষা নয়। এই কিতাব ছাড়া দুনিয়ার আর কোথাও মানুষ গড়ার শিক্ষা নাই। সুতরাং আপনারা যদি চান আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম মানুষ রূপে গড়ে উঠুক, 2 পথের এক পথ অবশ্যই অবলম্বন করতে হবে। হয়তো কোরআন শিক্ষা দিতে হবে, আর না হয় কোরআন শিক্ষার পরশ পাওয়ার মতো পরিবেশে দিতে হবে।